ময়দানে আপনার ওই সাহাবীরা তাম্বুকে টাঙিয়ে ওই জায়গাতে যে দিন আর রাত তারা অতিবাহিত করবে। তো আমি খাদিজা ওদের খাবারের ব্যবস্থা করে দিতে হবে। তারা রাত আর দিন তারা কোরআনকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য তারা যে আপনার ওই মাঠে যে তারা পড়ে আছে, আমি খাদিজা কি করব, বাপের বাড়ি থেকে মালগুলি নিয়ে এসে ওই মালগুলিনকে আমি খাদিজা নিজের নাকের বানাবো না, আমি খাদিজা নিজের কানের বানাবো না, আমি খাদিজা নিজের হাতের আমি পলা বানাবো না। তাহলে ওই জায়গাতে সামানোর প্রয়োজন আছে। আমি খাদিজা বাপের বাড়ি থেকে মালগুলিনকে নিয়ে এসে আমি ওই মালগুলিনকে কি করব, আমি আল্লাহর রাস্তাতে সব কিছু আমি দিয়ে দিব। তার মানে হলো আল্লাহ পাকের রাসূল গো, আমি আল্লাহর রাস্তাতে আমি দান করে দিব। আমি একটা মাল, আবার বলুন সুবহানাল্লাহ। আপনারা আমাকে আবার একটা কথার জবাব দিন, এটাই তাহলে আল্লাহ আপনাকে যতটুকু ধন আর মাল দিয়েছে ওখান থেকে আপনি এই মাদ্রাসাকে যদি সহযোগিতা করেন, আপনি হ্যাঁ আর না বলবেন, আপনার অসুবিধা আছে? বলেন হ্যাঁ না বলুন, ইনশাআল্লাহ অসুবিধা নেই। হ্যাঁ না বলুন, অসুবিধা আছে? ইনশাআল্লাহ অসুবিধা নাই। কেন নাই? যা দিয়েছে ওখান থেকে আপনি বের করেন, যে আপনি আল্লাহর রাস্তাতে আপনি দিয়ে দিন। কেন? কেনর মানে হলে এই একটা কথা বলছি, খুব খেয়াল করে শুনবেন। আমি ইনশাআল্লাহ আপনাকে ফালতু কথা বলবো না, খালি আমার দিকে একটু খেয়াল করে রাখবেন। আপনার যেন তারাপুর গ্রামে আসে, ফজরের নামাজ পড়া যখন হয়ে যায় তখন দুইটা ফারিস্তা আসে। একটা ফারিস্তা তারাপুরের উত্তর মাথাতে আপনার থাকে, আর আরেকটা ফারিস্তা দক্ষিণ মাথাতে থাকে। আর দুই ফারিস্তা দুই রকমের ভাষা তরি তরকারি হয়েছে। আপনার জনম পাতাকপি, আপনার সবজি, আপনার পটল, বিভিন্ন প্রকারের তারা করেছে। আল্লাহ গো, তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই। ওখান থেকে তারা কি করে, আপনার ডালকলা বাজার যাই, দোহমনা বাজার যাই, আপনার জন্য পাতনুর স্থান যাই। আর ওখান থেকে তারা কি করে, ওই যাই টাকা পরিবারের জন্য রেখে দেয় এক। আর দ্বিতীয় নাম্বারে আপনার জমিওয়ালাকে আপনার খরচের জন্য দেয়, মার্শাল আলাকে দেয়। আর আল্লাহ গো আর এক ভাগ কি করে, আপনার তারাপুরে মাদ্রাসা আছে, ওখানে আল্লাহর রাস্তাতে 5,000, 2,000, 1,000 যতটুকু পারে আল্লাহর রাস্তাতে দান করে দেয়। তখন ওই ফারিস্তা দোয়া করে, মাবুদ গো, যে লোকটা আল্লাহ উত্তর মাথার তারাপুরে আমি দাঁড় হয়েছি, আর এই লোকটা যে এইভাবে আপনার মালটাকে 3 ভাগ করে আপনার জন্য মাদ্রাসাকে দেয়, ফকির মিসকিনকে দেয়, অ্যাপ্লিকেশন জানাই, যা আল্লাহ তার মাল আছে 1.5 বিঘা জমি আছে 3 বিঘা করো, আল্লাহ 1 লাখ ব্যাংকে জমা আছে 2 লাখ টাকা আল্লাহ তুমি করে দাও। আল্লাহ গো, যেহেতু এই লোকটার ইনসাফ আছে, আপনার জমি থেকে মালগুলিনকে নিয়ে এসে ইনসাফের মতো কাজটা করে দেয়। আল্লাহ তুমি যত তাড়াতাড়ি পারো ওই লোকটার মালটাকে তুমি বাড়িয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দক্ষিণ মাথার যে ফারিস্তা, ওই ফারিস্তা বলেন, আল্লাহ রে, এই লোকটাকে তুমি 5 বিঘা জমি দিয়েছো, লোকটাকে 10 বিঘা জমি মাদ্রাসাকে ঘুরিয়ে দেয়। মাদ্রাসার মুলবিরা যদি চেক নিয়ে যায় তো মুখটাকে তারা ঘুরিয়ে নাই। তো ওই ফারিস্তা বলে, আল্লাহ রে, তোমার মসজিদকে দেখে মুখটাকে ঘুরাই, মাদ্রাসার মুলবিরা চেক নিয়ে গেলে মুখটাকে ঘুরাই। তো ওই ফারিস্তা বলে, আল্লাহ তুমি যত তাড়াতাড়ি পারো, এই লোকটার 5 বিঘা জমি আছে, যত তাড়াতাড়ি পারো জমিকে আল্লাহ তুমি লুফে নাও, ধ্বংস করে দাও। ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, কোন অসুখ দিয়ে বালা মুসিবত দিয়ে ওই টাকাটিকে আল্লাহ তুমি টানার ব্যবস্থা করো। এক কথা, আল্লাহ যত তাড়াতাড়ি পারো তার মালকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। দুইজন ফারিস্তা 2 রকমের কথা বলে। তা আল্লাহ এই জায়গাতে কি বললেন, মালের দ্বারা দিয়ে সহযোগিতা করো আর জানের দ্বারা দিয়ে সহযোগিতা করো। তাহলে জান আর মাল, বলবেন মুলবি সাহেব মাল দিয়ে সহযোগিতা করছি, তো জান দিয়ে আবার কি করে? আপনাকে আমি এটাও বুঝাচ্ছি। আর একটা আপনাকে হাদিস শুনিয়ে দিই, যাতে করে আপনার মগজে উঠে যায়। খুব ভালো করে শুনবেন। কি কথা? আল্লাহ রসুল একটা নারীর হাতে, 2 হাতে আল্লাহ রসুল সোনার পলা দেখলেন। আপনারা একটু কথা বলেন তো, কি বললাম, কি দেখলেন আল্লাহ রসুল? কথা বলেন, সবাই নেকি পাবেন। পিছনের লোকগুলো একটা আওয়াজ দেন তো, আমার কথা বুঝতে পারছেন তো? পিছনের লোকগুলো শুনতে ঠিক আছে তো? তো বলছি যে আল্লাহ রসুল একটা নারীর হাতে কি দেখলেন বললাম? সোনার পলা। ভালো করে শুনবেন। তখন নবীজি বলছেন, এই পিছন দিকে মা বোনেরা আছেন, মা বোন খেয়াল করে শুনবেন, তোমার হাতে যে সোনার পলা আছে
তুমি কি এই সোনা দুটির পলার তুমি যাকাত আদায় করেছো? দেখো একটা মানুষ কি করে, আপনার জমি থেকে যদি ওই ভুট্টাকে আপনার নিয়ে আসে, মেশিনকে মারা হলো, তো এবার আপনি কি করলেন, মেশিন আলাকে দিলেন, তারপর আপনি কি করলেন যে আপনার পাইটকে দিলেন, তারপর আপনি কি করলেন ওখান থেকে আপনি বাড়ির জন্য রেখে দিলেন। আল্লাহ পাক রাসূল বলছেন যে এর দুনিয়ার মানুষরা কান খুলে শুনো, তুমি যে ওই জমি থেকে গলিতে তুমি ফসলটাকে মারো, ওখান থেকে তুমি কি করো, তোমার ওই মাল থেকে তাড়াতাড়ি করে তুমি ওষুধটাকে বের করে দাও। ওষুধ বের না করার আগে তুমি তোমার গোলাতে ভরে দিও না, তুমি তোমার কুঠিতে ভরে দিও না, তুমি তোমার বাড়ি থেকে ওষুধটা বের করে দাও। আল্লাহ পাক রাসূল বলছেন যখন তুমি ওই ওষুধটাকে বের করবে তখন তোমার কি হবে, বাকি মালটা তোমার হালাল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন তোমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, ওই 1 লক্ষ টাকা তোমার ব্যাংকে আছে, আর বাকি মালগুলো দিয়ে তুমি খরচ করে যাও, বাকি মালগুলো তুমি তোমার 1000 টাকা বের করে দাও। একটা মানুষ যখন 2500 টাকা ব্যাংক ব্যালেন্স থেকে নিজের আপনার ওই টাকা থেকে বের করে দিবে, আল্লাহ রাসূল বলছেন বাকি মালটা তার জন্য হালাল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই নারীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যাকাতের মানে কি, যাকাতের অর্থ কি? যাকাত হিসাবের মধ্যে পড়ে যায়। একটা মানুষের বাড়িতে যদি 7 থেকে 7.5 ভরি সোনা আর চাঁদি থাকে, ওই সোনা আর চাঁদি থেকে যদি ওই মানুষটা কি করে আপনার ওই যাকাত টাকা আদায় না করে, কিয়ামতের দিন ওই পুরুষকে জবাবদাহি লাগবে। তেমনি আল্লাহ পাক রাসূল বলছেন এ নারী তুমি কান খুলে শোনো, এই যে তোমার হাতে দুটো সোনার পলা আছে, যদি তুমি এই সোনার পলার যাকাত টাকা তুমি বের না করো, তাহলে কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামের আগুনের আপনার দুটো পলা পড়া হবে, আগুনের দুটো পলা 2 হাতে পড়িয়ে দেওয়া হবে। যখনই তোমার হাতে না করো, কিয়ামতের দিনে তোমাকে যখন ওই আগুনের দুটো আপনার তোমাকে পলা পড়া হবে, আগুনের দুটো পলা পড়ার কারণে কিয়ামতের দিনে তোমার চামড়াগুলো ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। সারা দুনিয়ার মানুষ জানবে এই নারীটাকে যাকাতকে অস্বীকার কারণে। আপনি এই কথা বললেন যাকাতের সম্পর্কে, যাকাত সম্পর্কে আমার জ্ঞান ছিল না, আমার বিবেক ছিল না, যাকাত সম্পর্কে আমার কিছুই এটা আমার জানা ছিল না। নবীজি গো, এটা আমি এখন আপনার মুখ থেকে জানতে পারলাম। এই যে সোনার পালাকে আমি খুলে দিলাম, আপনাকে জমা দিলাম, আল্লাহর রাস্তাতে আমি দান করে দিলাম। আমি আল্লাহর কসম খেয়ে নিলাম যে আমি আল্লাহর কসম খেলাম, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত আমি আর সোনার পালাকে রাস্তাতে কি করি, আল্লাহ বলছেন কি করো, আল্লাহর রাস্তাতে সহযোগিতা করো, মালের দ্বারা দিয়ে, জানের দ্বারা দিয়ে। মালের দ্বারা দিয়ে আর কি বললাম, জানের দ্বারা দিয়ে। তাহলে এই খাদিজা নিজের মাল দিয়ে সহযোগিতা করছেন ইসলামকে। এই নারীটা নিজের হাতে সোনার পালাকে আর না রেখে নবীজিকে দিয়ে দিলে, আমি আল্লাহর রাস্তাতে আমি দিয়ে দিলাম, আমি আর এই সোনার পালাকে পরিধান করব না। সুবহানাল্লাহ। আছি কোন জায়গাতে দাঁড়িয়ে আপনি এই মালগুলিকে আপনি কি করবেন, আপনি আল্লাহর রাস্তাতে সে মালগুলিকে খরচ করেন। আপনি জমাকৃত মাল, আপনার মালকে আপনি রাখেন না, তো কিয়ামতের দিন আপনার মাল আপনার বিপক্ষে যাবে, আপনার ধন আপনার বিপক্ষে যাবে। এই জন্য আপনাকে বলছি, যা আল্লাহ আপনাকে মাল দিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি, খালা আমার, বোন আমার, দিদিরা আমার, বারবার বলায়েন না, বক্তব্য ডিস্টার্ব হচ্ছে। তো আমি একবার বলছি, আপনারা মুখে আপনার ভালো করে কান খুলে শুনুন, যে পিছনের মা বোন দাঁড়িয়ে আছে বা বসার জায়গা পাচ্ছে না, হয় আপনারা সাইড দিয়ে দিন, মা বোনেরা আপনার সাইড কেটে কেটে চলে যাবে, বা আপনারা একটু আগে আগে হটে যান, মা বোনেরা তাহলে অবশ্যই বসতে পারবে। আপনারা একটু বসার সুযোগ করে দিন মা বোন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো ভাইজান, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি, আপনি আমার দিকে খেয়াল করুন। আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, আপনি বলুন আল্লাহ আমাদের ধন দিয়েছে, কিন্তু আল্লাহ আমাদের মনের অভাবটা মানে আমাদের আছে। আল্লাহ আমাদের ধন দিয়েছে, সকালে দুপুরে রাত্রে কি খাবেন এরকম ব্যবস্থা থাকে না, থাকে না? হ্যাঁ না বলুন, একটু সবাই বলেন ভাই, নাকি পাবেন? অবশ্যই থাকে। তাহলে আল্লাহ কি আমাদের কিছু অভাব রেখেছেন? হ্যাঁ না বলুন, কিছু অভাব রাখেনি। কিন্তু একটা লোক কত অভাবী, আপনাকে আমি কথাটা বলছি, আপনি ভালো করে শুনুন। কি অভাবী ভাইজান আমার? আল্লাহ রাসূল মসজিদে নববীতে আছেন, বুখারী মুসলিমের হাদিস। আর এমন সময় একটা ব্যক্তি আসলো,
আর আসার পরে নবীজিকে প্যাট দেখাচ্ছেন। আল্লাহ পাকের রাসূল গো আমার প্যাটনা বিনতে জাহাজ ওই কথা বলছেন। প্রত্যেক বিবির বাড়িতে তিনি গমন করলেন, তার মানে ঘুরলেন, বাড়িতে পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই। আপনি জবাব দিলেন সকালে খাবো, সন্ধ্যায় খাবো, তার পরের দিন খাবো, 8 দিন খাবো, 1 মাস খাবো, কোন রকমের সমস্যা নাই। বর্তমানে তো এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাসে মাসে আমাদের চাল দেয়, আটা দেয়, তারপর আপনারা আমরা বলছি না আল্লাহ খুব আমাদেরকে সুখে রেখেছেন। আপনার বিবিরা কি করলো? আপনার বাড়িতে খাবার ছাড়া, পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। তো আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসলাম। নবীজি ওই লোকটাকে কি করলেন? ওই ব্যক্তিটাকে হাতটাকে ধরলেন, আর ধরার পরে নবীজি বললেন কোন আল্লাহর বান্দা আছো যে এই লোকটাকে নিয়ে গিয়ে আর তোমাদের বাড়ি নিয়ে গিয়ে সুন্দর করে মেহমান নওয়াজি করে দিবে। করলেন মসজিদের নবী থেকে 2 জন ব্যক্তি এবার চললেন আনসারী আর ওই আল্লাহ রাসূলের মেহমান 2 জন চললেন। আর চলার পরে নিজের বিবিকে বলছেন দরজা খুলো, সঙ্গে সঙ্গে দরজাটাকে খুলে দেওয়া হলো। আর দরজা যখনই খোলা হলো বিবিকে বলছেন এটা আল্লাহ রাসূলের মেহমান, মেহমানে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আর ওই দিকে যেন আল্লাহ রাসূল যখন ওই ব্যক্তিটার সাথে পাঠালেন, বিবি বলছেন স্বামীজান আমি মাথায় হাত দিয়ে করে কান্না করছে, মা তুমি খেতে দাও, খাবারের তুমি ব্যবস্থা করে দাও। মা সকালে খায়নি, মা দুপুরে খায়নি, এই করে করে কত দূর তুমি মা আমাদেরকে এই করে করে সময়টাকে নষ্ট করবে। সঙ্গে সঙ্গে আনসারী ব্যক্তি বলছেন ও আমার বিবি তুমি কান খুলে শোনো, আল্লাহ মায়ের বুকে কি জাদু দিয়েছেন, আল্লাহ মায়ের বুকে কি মধু দিয়েছেন। ও আমার বিবিরে তুমি বাচ্চা দুটোকে কোলে দাও, গালে চুমো দাও, পেটে চুমা দাও, মাথায় চুমা দাও, সরাসরি হাতটাকে বুলাও। আর হাত আপনার ওই ব্যক্তিটা কি করলো? ওই তার বিবিটা স্বামীর কথা মতো নিজের বাচ্চা দুটোকে কোলে দিয়ে সুন্দর করে মাথাগুলোকে আপনার হাত বুলিয়ে, সারা শরীরে হাত বুলিয়ে তেল মালিশ করে বাচ্চা দুটোকে বিছানাতে ঘুমিয়ে দিল। আর ওই আনসারী ব্যক্তির কি করলেন? বিবিকে বললেন তুমি রুটি তৈরি করো। মাত্র 2টো রুটির সমান আটা আছে, ওই 2টো রুটির সমান আটা কি করলো? তৈরি করে দিল। আর তৈরি করে দেওয়ার পর সুন্দর করে দাস্তারখানাকে বিছিয়ে দেওয়া হলো। আর বিছিয়ে দেওয়ার পর মাওলানা আমাদের খাওয়া হয়ে গিয়েছে, জালসা নিয়ে ব্যস্ত আছি, আমরা খেতে পারবো না, খেলে আমরা রাত 10টার পরে খাবো, কিন্তু আপনি খেয়ে নেন। তেমনি ওই মেহমান ওই মেজবানকে বারবার ডাকছে, ওগো মেজবান আপনি আমার সাথে খান, আমি এই 2টো রুটি একাই খাবো। আর আপনি যে এই জায়গাতে আছেন দাঁড়িয়ে, আপনার বিবি আমার সামনে আছে, আমি আপনাদের 2 জনকে ছেড়ে আমি কি করে খাবো? আপনি আমার সাথে খান। তো মেহমানকে বুঝতে দেবে না বলে স্ত্রীকে বলছে স্ত্রী রে সামনে যে একটা চারাক জ্বলছে, সামনে যে লণ্ঠন জ্বলছে, প্রদীপ জ্বলছে, এই প্রদীপটাকে বন্ধ করে দাও। মেহমান যে বারবার আমাকে ডাকছে, আমি ওই হাতটা আমি রুটিতে নিয়ে যাব, আর এমনি এমনি হাতটাকে আমি রুটি থেকে আমি মুখে এমনি নিয়ে যাব, আর নিয়ে গিয়ে আমি এমনি এমনি যেন রুটিটা রুটির মতো করে খাবারের মতো করে আমি আওয়াজ করে যাব। মেহমান বুঝবে যে মেজবান আমার সাথে বসে বসে খাচ্ছে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। পৃথিবীর মানব রে, আপনার মুসলিম অমুসলিমের দাঙ্গা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনার আমাদের ভারতবর্ষের মাটিতে আপনার দেখুন তো, আপনার যেন ওই ইউপিতে, আপনার ইউপির মাটিতে এখন পর্যন্ত তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তারা খবর দিচ্ছে, এখনো সোশ্যাল মিডিয়াতে খবর পাওয়া যাচ্ছে লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধ করতে হবে, আজান লাউড স্পিকারে চলবে না, মাইকে আজান বন্ধ করো। সুবহানাল্লাহ। হায়রে আল্লাহ, আপনার মুসলমানের আজকালকার আপনার নীতি শুরু হয়ে গিয়েছে। আপনি বলেন তো আপনার ইমানটা কোন জায়গাতে আছে? আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন? কি করে আপনি আপনার মালটাকে নিয়ে বসে আছেন? আপনি কেন মাদ্রাসাতে দিতে পারছেন না, মসজিদে কেন আপনি দিতে পারছেন না? সুবহানাল্লাহ। আপনাকে আমি যেটা কথা বলতে চাইছি, ওই মেহমান খেতে লাগলো আর মেজবানকে বারবার মেহমান ডাকছে। বিবি বলল, স্বামী বলল বিবি রে যখন এসে গেল তখন ঠিক মেজবান রুটিতে এমনি এমনি হাতটা নিয়ে যায়, আবার মুখে হাতটাকে দেয়, কিন্তু খাবার মতো করে আওয়াজ করে যায়, কিন্তু একটুও খাই না। সুবহানাল্লাহ। আপনারা খবর দিলেন আজকে খাবো, 8 দিন পর খাবার খাবো, তারপরও আমাদের বাড়িতে ব্যবস্থা থেকে আপনার বাড়িতে থেকে আমার বাড়িতে থাকে। আল্লাহ অভাব রাখেনি। এই লোকটা কত গরিব, সকালে খাবে তো সন্ধ্যা
বোঝার ব্যবস্থা নাই, দুপুরে খাবে তো রাত্রের ব্যবস্থা নাই, রাত্রে খাবো তো সন্ধ্যা সকালের ব্যবস্থা নাই। অথচ এটা কেমন একজন আপনার ব্যক্তি, তারপরও মেহমানের আপনার অপমান না করে দুটো রুটি আল্লাহ রসুলের মেহমান খেয়ে নিলেন। আর মেহমান যখনই ওই দুটো রুটি খেয়ে নিলেন, খেয়ে নেওয়ার পরে তাকে সুন্দর করে বিছানা দিয়ে তাকে শুইয়ে দেওয়া হলো আলাইহি ওয়াসাল্লাম। আপনার অতি সকালে আল্লাহ রসুলের মেহমান এবং মেজবান দুজনে নবীজির দরবারে গেলেন। আর যেমনই আল্লাহ রসুলের কাছে হাজির হয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলছেন, ওর আনসারি ব্যক্তি, ও আনসারি ব্যক্তি, তুমি কান খুলে শোনো। আজকে রাত্রে তুমি এবং তোমার বিবি যা আচরণ করেছো, যা ব্যবহার করেছো, যা তুমি সম্মান করেছো, আল্লাহ রসুলের মেহমানকে তুমি যা সম্মান করেছো, এত উত্তম ব্যবহার দেখিয়েছো কেন? আল্লাহ জানেন যে তোমার বাড়িতে সকালে খাবার আছে তো কিন্তু দুপুরে ব্যবস্থা নাই, দুপুরে খাবার আছে কিন্তু রাত্রে। তুমি কান খুলে শোনো, ওগো মেজবান তুমি কান খুলে শোনো। রাত্রে স্বামী আর স্ত্রী যে তোমরা ব্যবহারটা করেছো, সুবহানাল্লাহ, এই তোমাদের ব্যবহারটা, এই তোমাদের উত্তম ব্যবহারের কারণে আল্লাহ তাআলা জাহাকাল্লাহুল লাইলাতা, আজ রাত আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। আওয়াজাবা মিন ফাআলিকুমা, আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীতে পাবেন হাদিসটা, মুসলিমও পাবেন আপনি হাদিসটা। আপনি এখানে যতজন আছেন আপনারা আমাকে একটু জবাব দিন, যে লোকটা সকালে খাবে সন্ধ্যায় তার ব্যবস্থা নেই। বলেছি দুইজন ফেরেশতা দুই রকমের দোয়া করে। যদি কৃপণতা বখিলতা করেন তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ধন মাল সব ধ্বংসের পথে চলে যাবে। অত সোজা কথা নয়। আপনি কান খুলে শুনুন। তাহলে আপনাকে বুঝাতে চাইছি যে লোকটার বাড়িতে এত অভাব, তারপর ওই মেহমানকে বেইজ্জত না করে সম্মান করে তাকে খাইয়ে বিদায় করে আল্লাহ রাসূল জবাব দিলেন, তোমরা স্বামী আর স্ত্রী যে ব্যবহারটা দেখালে, এই ব্যবহারটার কারণে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবীকে কেন্দ্র করে সূরা হাসরের 9 নম্বর আয়াতটা আপনার অবতীর্ণ হয়েছে। আমি আপনাকে একটা কথা বলতে চাইছি, আমার দিকে খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ আমাদের আপনাদের অভাব রাখেনি এই আনসারী ব্যক্তিটিকে। আর মাঝে মাঝে বিজেপি তো নাকি হাতটা উঠাতে কষ্ট লেগে গেল। আপনি যে কথা বলছেন, হাত উঠাচ্ছেন, হিলাড়ালা করছেন, শুনছেন, সবইতে নেকি আছে। নেকির তো আপনার জোয়ার চলছে। আপনি আমার সাথে বলুন যে এই হাদিসটা আমরা শুনতে রাজি আছি। হাতটা জোর করেন, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার হাতটা নামিয়ে দেন। তাহলে হাদিসটা বলবো ভাই। তাহলে মাল দিয়ে সহযোগিতা করছেন ইসলামকে। আমি আমার টাকা দিয়ে মাল দিয়ে আমি কেন মাদ্রাসাকে বাঁচাতে পারবো না? পারবো। একটা শুনে নেন ভাই, উঠিয়েন না, ভালো করে শুনেন। তখন এবারকার ওই যে আপনার সহযোগিতা করছে, তো আল্লাহ রাসূল বললেন সাহাবীদেরকে যে শোনো, এই লোক, এই যে বেদুইনের জন্য যে গানিমাতের মাল সব পেয়েছো, তো গানিমাতের মাল যে তোমরা বন্টন করবে, ভাগ করবে, তো ওই বেদুইনকে ভাগটা অবশ্যই তোমরা দেবে। তো বলছে ঠিক আছে। তখন ওই বেদউনের জন্য সাহাবারা কি করেছে, নবীর কথা মতো আপনার ওই গানিমাতের মালটা ভাগ করেছে, তার হাতে দিয়েছে। তখন ওই বেদুইনটা কি বলছেন, আল্লাহ পাকের রাসূল, এই মালের জন্য আমি ইসলাম গ্রহণ করিনি, এই ধনটার জন্য আমি ইসলাম গ্রহণ করিনি। তারাপুরের মানুষেরা ভাববে যে এই লোকটা যে ইসলাম গ্রহণ করেছে তো কিসের জন্য, না তো মালের জন্য। এই লোকটা ইসলাম গ্রহণ করলো কার জন্য, না তো গানিমাতের মালকে ভাগ নেবে তার জন্য। আল্লাহ পাকের রাসূল গো, আমি এটা বলছি আল্লাহর কসম খেয়ে, এই গানিমাতের মালের কিঞ্চিত পরিমাণ লোভ নাই, আমার লালসা নাই। আল্লাহ পাকের রাসূল গো, আমার কিঞ্চিত পরিমাণ লোভ লালসা নাই। লালসা তোমার কিসের আছে? আল্লাহ পাকের রাসূলকে ওই বেদুইন বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি এই জন্য ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলামকে সহযোগিতা করব আমার জান দিয়ে। আমার তো মাল নাই, আমি জিহাদের ময়দান যাব, আর জিহাদের ময়দানে গিয়ে আমি লড়াই করব। একটা কাফের সুযোগ পাবে, সুযোগ পেতে 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 যখন ও নিশান করবে, আমার কণ্ঠনালীতে একটা তীর মারবে, আর ওই তীরটা যখনই আমার কণ্ঠনালীতে মারবে, চট করে আমি জমিনে পড়ে যাব। আর জমিনে পড়তে গেলেই আমি কিন্তু শহীদের দরজা পেয়ে যাব। আল্লাহ পাক রাসূল গো, যে লোকটা আল্লাহর রাস্তাতে নিজের জানটাকে দিয়ে দেয়, যে লোকটা আল্লাহর রাস্তাতে নিজের নফসটাকে
আপনার বিক্রি করে দেয়, কিয়ামতের দিন তার বিনা হিসাবে জান্নাত আছে। নবীজি গো, এই মালটাকে আপনি নিয়ে নেন তো, আমি আমার জানের বদলে জান্নাত চাই, জান দিয়ে আমি আমার এই ইসলামকে বাঁচাতে চাই, সহযোগিতা করতে চাই। আল্লাহর কসম একটু আমার, আর ওই তীরের আঘাতেই তুমি জমিনে পড়ে যাবে, তুমি শহীদ হয়ে যাবে, আল্লাহর তুমি জান্নাত বিনা হিসাবে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারলেন হাদিসটা থেকে, ইতিহাস থেকে কি বুঝতে পারলেন? এই আপনার বেদুনটা কি বলছেন, আমার মালের প্রতি লোভ নাই, লোভ হলে এটাই যে আমার জান্নাতের লোভ আছে, তো লোভটা আমি কি করে করবো, আমি শহীদ হয়ে যাব, আর শহীদ হতে গেলে আমি বিনা হিসাবে জান্নাত যাব, এটাই আমার লোভ। আল্লাহ পাক রাসূল আমার মাল নিয়ে আমি জান দিয়ে ইসলামকে বাঁচাতে চাই এবং আমি জান্নাত যেতে চাই। আর আপনার মুখ থেকে শুনেছি যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে জান্নাত যাবে, কাজে আমি মাল নেওয়ার আমার প্রয়োজন নাই, আমি যেন শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই জন্য আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যদি এটা নিয়ত ঠিক থাকে, ইখলাসের সাথে যদি তোমার এই কথাটা বের হয়, অবশ্যই আল্লাহ এই কথাটাকে কবুল করবে। এবং আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি যুদ্ধের ময়দানে নামবে, তীর তোমার কণ্ঠনালীতে লাগবে, তুমি শহীদ হয়ে মারা যাবে। থেকে এই মাদ্রাসাকে তো আপনি যতটুকু পারেন আপনি তো সহযোগিতা করতে পারেন, আপনি যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে সেখান থেকে তো আপনি এই মাদ্রাসাকে সহযোগিতা করতে পারেন, তাহলে কেন আপনার মাথাটা ভারী হয়? আপনি এই কথাটা আপনি বলুন। অনেক ইতিহাস আছে, অনেক কথা আছে, শুধু বললেই হয় না। মাদ্রাসা উন্নতি কল্পে জালসা, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি আপনাকে বলছি, যেই খাদিজা জান্নাতি, তারপর বলছেন আমি বাপের বাড়ির মাল টোটাল নিয়ে এসে আমি আল্লাহর রাস্তাতে দান করে দিব। ওই নারীর সোনার পলাকে রাখলেন না, নারীটা সোনার পলাকে খুলে দিলেন। এই বেদুইন নিজের জানটাকে দিয়ে ইসলামকে সহযোগিতা করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাকে বলছি, যারা এখানে যতজন আছেন, আমি আপনাদেরকে বলছি, এখানে যতজন আছেন, কোরআনের 30টা পারা আছে, আমি আপনাদেরকে 30টা জনকে দেখতে চাইছি, কোন কি আল্লাহর বান্দা আছেন যে এই মাদ্রাসার জন্য আমি এতগুলি কথা বললাম। খাদিজাকে স্মরণ করেন, ওই নারীকে স্মরণ করে যেই নারী সোনার পলাকে খুলে দিলেন, এই ব্যক্তিটাকে স্মরণ করে যে ব্যক্তি নিজের জানটাকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আপনাকে আমি বলছি, আপনি আমার দিকে খেয়াল করুন, লক্ষ্য করুন। হায় আল্লাহ, যা আল্লাহ আপনাকে দিয়েছে, আমি আপনাকে বলবো, আপনি 10,000, আপনি 5,000, আপনি 3,000, 4,000, 2,000, 1,000, এইভাবে আপনারা দেনেওয়ালা আছেন, এটা আমি জানি। তারাপুরের মানুষরা দেনেওয়ালা আছেন, এটা আমি বিশ্বাস করি, বা আপনারা দিতে পারবেন না আমি জানি। তাহলে আমি আপনাদেরকে বলছি যে এখানে যারা আপনারা যতজন আছেন, 5 থেকে নিয়ে 1, যেটা আপনার সুবিধা, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, কোনটা আপনার সুবিধা আমি আপনাকে অপশন দিলাম। যে কেউ জান দিয়ে সহযোগিতা করেছে, কেউ মাল দিয়ে সহযোগিতা করেছে, তাহলে আপনাকে আমি জান চাইছি না, আপনার আমি মালটাই চাইছি। আপনি মাল দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন। আমি 30টা কলমকে আমি দেখতে চাইছি। চলুন আসুন, এসে আমার সাথে একটু সাক্ষাৎ করেন, মুসাফা করুন, ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করব। আর মা বোন, যেই নারী নিজের হাতের সোনার পলাকে খুলে দিলেন, তা আপনিও তো সোনার পলা দিয়ে আপনি সহযোগিতা। এটা কে? এটা ভাই বাড়ি কোথায়? তারাপুর বাড়ি। কি কাজ করেন ভাই আপনি? একটু আগাবো সেলিম, আগাবো, একটু আগাতে পারি? আচ্ছা, কেরালা করেন, কি কিসের কাজ করেন আপনি? হ্যাঁ, ঢালাই, লেবার না মিস্ত্রি না? আচ্ছা, আর কিছু বাড়া যাবে না ভাই? আমি 5, 8 থেকে 1 অপশন দিয়েছি। একদিনকার তো আর একদিনকার দেন। ওরে হান্নানা রে দেন, হান্নানা, হান্নানা, ওরে হান্নানা রে দেন, ওরে হাসুনান নানা রে দেন। আলহামদুলিল্লাহ, বাকি লিখে দিছি। ভুট্টা কত? 5 কুইন্টাল। শুনেন, মাদ্রাসাটা খুব অবহেলা মাদ্রাসা, আপনি আর 500 টাকা দিয়ে দিয়ে লিখে দিছি। সুবহানাল্লাহ। শুনেন, বিয়ে শাদী কোনটা হয়েছে ভাই? করেননি? এত কেন ই করছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো 500 টাকা লিখে দেন। 2,000 টাকা ভাই, আমি আপনাকে আপনার জন্য খাস করে দোয়া করছি। ইনশাআল্লাহ আমি আপনাকে নানা কইছি, ইনশাআল্লাহ আমার বহিন আপনি খুব সুন্দর পাবেন।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 2000 টাকা আমার ভাই দিয়েছেন। আমি 5 থেকে 1 বলে, কে আছেন কোন আল্লাহর বান্দা 30টা কলম, তার ভিতরে একটা পারা হলো। আপনি আসুন, জান চাইছি না, কিন্তু জান দিয়েছেন সাহাবারা, মাল দিয়েছেন সাহাবারা, তো অন্তত এখানে মাল দিয়ে আপনি এই মাদ্রাসাকে সহযোগিতা করুন। আসুন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য আপনার দানের হাতটাকে বাড়িয়ে দিন, আপনার কমে যাবে না। ভুট্টাগুলো লিখান, গমগুলো লিখান, সিমেন্টগুলো লিখান, আর এই 1000, 2000, 5000 করে টাকাগুলো লিখান। আসেন, আপনাদের জন্য খাস করে দোয়া করি। হ্যাঁ, রাফিকের স্ত্রী বাবা অসুস্থ, তার জন্য মহিলাদের পক্ষ থেকে কত? একবার এসে 9100, একটি আংটি, আলহামদুলিল্লাহ, একবার এসে 9100 এবং একটি আংটি এসেছে। মা বোন, যেই নারী সোনার পালাকে খুলে দিলেন, অবশ্যই আপনারা আসুন, এসে এই আবার 2100 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। আমি এটাকে শামিল করে নিলাম, তার মানে আপনার 2 পারা হলো। একটু আসুন, আল্লাহর ওয়াস্তে এসে এই মাদ্রাসার জন্য একটু দানের হাত থেকে বাড়িয়ে দিন। আসুন আসুন, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। আচ্ছা দাঁড়াও, খাস করে দোয়া করা হবে ভাই, আপনার কমে যাবে না। আমি আপনাকে বলছি, এই জন্য শুরু থেকে আমি আপনাদেরকে দানের কথা বলছি, যে এরা কতটা আপনার উদারতা মনের মানুষ, জান্নাতি ওয়ালি নারী, জান্নাত ওয়ালা পুরুষ। তারপরও কি করেছেন, তারা মাল দিয়ে সহযোগিতা করেছে, নিজের জান দিয়ে ইসলামকে সহযোগিতা করেছে। অতএব আপনারা আসুন, এসে এই মাদ্রাসাকে আপনারা কি করুন, এই মুক্ত হস্তে দান করুন, আপনার কমে যাবে না। আল্লাহ বলছেন, তোমাকে যা দিয়েছি এদের থেকে তুমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আর যদি তুমি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। অতএব আপনারা আসুন, এসে এই মাদ্রাসার জন্য আপনারা 1 কুইন্টাল, আপনারা 50 কেজি, 10 কেজি, 20 কেজি ভুট্টাগুলো, গমগুলো লিখান, আর আপনার 2000, 1000, 5000 টাকা করে অবশ্যই আপনারা নিয়ে আসুন। আপনাদের জন্য আমি যেখানেই যাব ইনশাআল্লাহ খাস করে আপনাদের জন্য দোয়া করবো। এসো, এখানে এসো। কে এটা কোথা থেকে দেখি ভাই, কে দিল? ওই মহিলা প্যান্ডেল থেকে বলে যে 200 টাকা আর দাবি করে দিলে, যাও। যাও 300, আচ্ছা যাও, কইলে যাও। আলহামদুলিল্লাহ, 200 টাকা দান, দান পথে আল্লাহ নেকি যেন পান। সবাই আছে, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচে রাখিয়ে খোদা সহি সালামতে, আইন তার করি আছে অন্ধকার গড়ে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। মাইনের দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি, 2 হাত বেঁধে আজ কোথায় যে রইলি, আমি ঘেন গুনাহগার দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো, আমিন। আসুন আসুন, একটু আল্লাহর ওয়াস্তে আসুন। জি, একলা জীবন, একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়, একলা জীবন, একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন, একলা মরণ, একলা চল ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়, স্বার্থ ছাড়া কেউ চলে। 1000 টাকা পাঠিয়েছে আল্লাহ, এ দানকে তুমি আল্লাহ সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুহাম্মদ জামিরুল আমিন রে, আপন আপন করি আল্লাহ গো, তার স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, আল্লাহ গো, তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। 3000 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ হাতে তুমি তার যশ দাও। আল্লাহ যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান আসুন, 500, 1000, আপনার 2000, 1000 যতটুকু পারেন আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য আমি আপনাদেরকে এই বায়ানটা আজকে রাখলাম। অবশ্যই আপনার এই সহযোগিতা করুন, ইনশাআল্লাহ আপনার কমে যাবে না। আর একজন ভাই আমার, আল্লাহ 100 টাকা দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায়া রাখিয়ে খোদা সহি সালামতে। আমিন আমিন সুম্মা আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন ভাই, আল্লাহর রাস্তায় আসুন, যে কেউ যেন আমরা অবহেলা না করি।
আল্লাহ আল্লাহ। আচ্ছা বাকি ফাঁকি খাতাটা বোঝো, দিবেন না দিবেন লেখান 500 টাকা। ওর হান না রে, হ্যাঁ মা বাবার নামে করে দিচ্ছি 500 টাকা মানে নগদ, আর 1000 টাকা বাকি নাকি? হ্যাঁ ও 500 টাকা। আচ্ছা যান 1000 টাকা দিলেন, লেখেন 500 টাকা লেখেন, 500 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ তারাপুর বাড়ি আমার বানি ইসরাইল ভাইয়ের বাবা আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসমান তাসাফি লা শিফা ও ইল্লা শিফা কাসমাল্লাহ গাদর সাকামা। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন, আল্লাহ কো জিয়াসা দান দিয়েছে, আল্লাহ কানে শুনলাম চোখে দেখিনি, অসুস্থ আছে, আল্লাহ তুমি কি করো, আল্লাহ তুমি অসুস্থকে আল্লাহ তুমি সরিয়ে দাও, ভালো করো আল্লাহ গো আমিন। হাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে। আরেকজন ভাই আমার আল্লাহ 200 টাকা দান দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটা আল্লাহ তুমি মনের আরমান। না 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 এদিকে আসেন একটু মুসাফা করো, ঠিক আছে? ও গরিব মানুষ একজন কে 200 টাকা দিলে? আচ্ছা মৃত্যু বাবার নামে 200 টাকা দান, আল্লাহ তুমি কবে আয়ব থেকে মুক্তি দিও, দান অনুপাত আল্লাহ নিয়ে গিয়ে আমিন সুম্মা আমিন। আরেকজন নানু আমার আল্লাহ গো 2000 টাকা দান দিয়েছে, আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, জেসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন ভাই 500 1000 1000 2000 যতটুকু পারেন আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি সেখানে জমিতে আপনার হয়তো ভুট্টা হয়েছে, গম হয়েছে, আপনি ওগুলো থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করেন। মা বোন যেই নারী নবীজিকে সোনার পালা খুলে দিলেন, যেই খাদিজা এসে সমস্ত মালকে দান করে দিলেন, তা আমি মা বোনদেরকে বলতে চাইছি অবশ্যই আপনারা এই মাদ্রাসার জন্য মা বোন আপনারা সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের এবং আপনাদের আঁচল থেকে টাকাগুলি খুলে অবশ্যই এই মাদ্রাসার জন্য আপনারা মুক্ত হস্তে আপনাদেরকে বলবো যে আল্লাহ আপনাদেরকে যতটুকু দিয়েছে সেই অনুযায়ী নিজের মাল দিয়ে সহযোগিতা করুন। আপনার কাছে জান চাওয়া যাচ্ছে না, আপনার কাছে মালটাই চাওয়া যাচ্ছে, অতএব আপনি যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে আপনি সেই অনুযায়ী এই মাদ্রাসাকে আপনি অবশ্যই সহযোগিতা করুন। তারপরে আমার প্রধান বক্তা হিসাবে উনি আছেন, ইনশাআল্লাহ আমার পরে পরেই উনি আসবেন। অতএব হ্যাঁ বলেন। বাজারঘাট থেকে তারিকুল নাম মৃত্যু দাদাদের নামে ফোন পে 1500 টাকা দিয়েছে দান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মৃত্যু মেয়েটা মারা গেছে, মা দিল মানে মেয়েটার সামান মা দিল, তাহলে মানে খুবই দোয়া করতে কয়ে যেতাম। আচ্ছা আচ্ছা নিয়ে নাও, দোয়া করে দিছি। আচ্ছা আল্লাহ গো ওই 1500 টাকা আল্লাহ ফান পের মাধ্যমে দিয়েছে, আল্লাহ দাদু দাদা মারা গিয়েছে কবর আযাব থেকে মুক্তি দিও, নূরে মানওয়ার করে দিও, বিজলি বাতি জ্বালিয়ে দিও, আমিন আমিন। আল্লাহ গো মা মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে একজন আল্লাহ গো মা তার মেয়ের জন্য আল্লাহ গো এই পলা দান দিয়েছে, সুন্নাতি দান, আল্লাহ এই দানটা দিয়েছে, আল্লাহ গো জিয়াসা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো, আমিন সুম্মা আমিন। আল্লাহ কবরে চলে গিয়েছে, আল্লাহ গো কবর আযাব থেকে মুক্তি করিও, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই 1 কুইন্টাল ভুট্টা দিলে কে পারবেন যে ইনার জোড়াটা হতে 1 কুইন্টাল 50 এই ভুট্টাগুলো কে দিতে পারবেন বলেন একটু আল্লাহর রাস্তায় বলুন। জি ভাই আছেন কি কেউ? কি আপনার 2500 টাকা হলো? 2550। আচ্ছা ও বাজি শুনেন, ওই যে আপনার বাড়ি বাজার গা এখানে? ও হ্যাঁ চিনি তো, আপনি কিছু দেবেন না? জি বাজি আপনি দিবেন না? সভাপতি সাহেব বাজি শুনেন বাবু শুনেন, পালেন না বাজি, হ্যাঁ এমন আসেন না, উল্টা হয়েছে এ বাবু, একটা উল্টা হয়েছে, ছেলে দিয়েছে বাজি, ছেলের কবরে যাবে, আপনি কিছু দেন। আর বলে ভুট্টা বেলা আপনার মেলায় আছে তো শুনেন,
খারাপ গালায় দেন, কম দামে বিক্রয় করবো। তো 3000 টাকা পুরিয়ে দেন বাপ্পাটা। ওর হার বাজিরা শোনার পর শোনা দেন। আল্লাহ, 500 টাকা, 3000 টাকা জাহাজি বাপ্পাটা মিলিয়ে, আর 500 টাকা বাজি হাত সভাপতি সাহেব আপনি, আর 500 টাকা জাহাজি। দেন 500 টাকা দেন। ওরে হার বাজি রে, ওরে হার আব্বারের নাম কি যে বাজি? 400 টাকা আছে, দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2900 টাকা দান, দান অন্য পথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন, ভাইজান দিয়ে যান। জি, মহিলাদের পক্ষ থেকে আবার চাঁদা হচ্ছে কি? চাদর ঘুরছে, চাদর ঘুরছে। আচ্ছা, এখনো চাদর গুলো ঘুরো না, একটু চাদর ঘুরাও, চাদর ঘুরাও না, চাদর ঘুরাও, চাদর ঘুরাও, চাদর ঘুরাও। মা বোন আপনারা অবশ্যই দান গুলেন করেন, অবশ্যই করেন, অবশ্যই করেন। বেশি আর 500 টাকা দিয়ে দেন, পারবেন না? অসুবিধা অসুবিধা আছে? আর এই ধান চাল ভুট্টা গম কিছু পারবেন? 10 কেজি লিখে দেন, লিখে দেন, ইনশাআল্লাহ বরকত দিবে। লিখে দেন, লিখে দেন। পোকা লাগালে লেখেন 10 কেজি লিখে দেন, 10 কেজি লিখে দেন, আর 10 কেজি লিখে দেন, আর 500 টাকা লেখেন, আর 10 কেজি দিয়ে দেবেন। জি, লিখে দেন।